হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওটা ছোট্ট হবে না বড় হবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়, কি তাই তো? এখন তো জাস্ট ব্লগটা শুরু হচ্ছে, তো তোমরাও দেখতে থাকো আমার এই ব্লগটা। আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম বলতে তোমরা বুঝতেই পারবে আজকের ব্লগটা কিরকম। আমি আজ সারাদিন কি কি করলাম ছোট্ট ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আর যেটা সাধারণত আমরা করে থাকি, দেখো সব দিন কিন্তু খুব স্পেশাল হয় না, কোনো কোনো টাইম কিন্তু আমাদের নর্মালি থাকে। যেরকম সকালে ঘুম থেকে উঠলাম, যা থাকে কাজ কাম, আমরা দেখো বাড়িতেই থাকি, আমি তো হাউস ওয়াইফ, বাইরে যাই না, তো বাড়িতে সকালে উঠে যা কাজ থাকে, তারপরে আমার পিসি আসে, পিসির সাথে কাজ থাকে, ডুগুকে খাওয়ানো, ও সবকিছু করা, দেন টুকটাক এইসব নিয়েই কিন্তু আমাদের জীবন। যারা আমরা বাড়িতে থাকি, বিশেষ করে হাউস ওয়াইফ, আর যারা বাইরে যায় তাদের লাইফটা কিন্তু আরো ডিফিকাল্ট, তারা ঘরও সামলাচ্ছে প্লাস বাইরেও সামলাচ্ছে। যাই হোক, আমরা নয় বাড়িতেই আছি। তো আজ বেশি কিছু না, আর স্পেশালও কিছু না, সেটা বলে লাভ নেই যে অনেক কিছু আহামরি। আমাদের রোজকার জীবনে কিন্তু সেরকম কিছুই থাকে না, নর্মাল থাকে। তো ওই নর্মালি আশা করি তোমাদের এই ব্লগটাও ভীষণ ভালো লাগবে, তোমরাও দেখতে থাকো। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখো, তোমরা তো আমাকে কম বেশি এখন অনেকেই চেনো যে আমি তৈশী, আমার হাজবেন্ডের নাম পার্থ, আমার ছেলের নাম ডুগ্গু বলতে পারো, পোস্ত বলতে পারো, ওর ভালো নাম পার্থিক। আর ওকে সবাই পোস্ত বলেই ডাকে, আমি ডুগ্গু বলে ডাকি। এই হচ্ছে আমার পরিচয়। আর আমি আজকে সারাটা দিন কি কি করলাম এই বিকাল পর্যন্ত সেটাই এই ব্লগে আছে, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করছি আমার এই ব্লগটা। গুড মর্নিং। ছোট কার কই? কি দিব? কোথায় আছে ডুগ্গু ছোট কার? ও বালতিতে নাই তো, নাই বাবা, এখানে নাই নাই নাই। কি আছে এটা? এটা নোংরা হয়ে গেছে। হ্যাঁ, নাই নাই, হ্যাঁ তো নোংরা হয়েছে তো, তুমি তো রাখছো বাইরে। কে রাখছে এটা তাহলে? না, এখানে ট্রেন যাবে না, এখানে ট্রেন যাবে না, এতে ট্রেন যাবে না, ঢুকবে না ট্রেন এখানে। না, হ্যাঁ ঠিক আছে, চালাও তুমি ট্রেন এখানে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আজকে বাড়িতে কি কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। এইদিকে হচ্ছে হাঁসের ডিম, 2 পিস হাঁসের ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, পার্থ অফিসে টিফিন নিয়ে যাবে এইদিকে। আর এইদিকে দেখো আজকে হবে হচ্ছে ছোট মাছ, এইদিকে হবে কচুর লতি। আর এইদিকে দেখো সকাল সকাল আমরা ফল নিয়ে বসে পড়েছি, মার ছেলে আমার কলা নিয়ে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেই আসলাম। এই দেখো, এইটা হচ্ছে আমাদের বাড়িতে নতুন এসছে, এটা হচ্ছে টোস্টার। সেদিনকাই অনলাইন থেকে আনিয়েছি। তো টোস্ট খেতে তো আমরা সবাই কম বেশি ভালোই বাসি, তার জন্য এই দেখো টোস্টার। আর আমার লাস্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম না, আমি লঙ্কা শুকোতে দিয়েছি, এই দেখো এগুলা কিন্তু শুকনো লঙ্কা হয়ে গেছে। এগুলা এখন ডিব্বায় ভরে রাখবো। পিসি, এই লঙ্কাগুলো একটা ডিব্বায় ভরে রেখো। হ্যাঁ হ্যাঁ, দেখো ভালো করে শুকাই গেছে। কেউ দেখিয়েছি এই ছাদে আমার এই মিরারটা ভীষণ ভাল লাগে। তো কিন্তু এখন এই যেহেতু 2 দিন ধরে, লাস্ট 2 দিন একটু বৃষ্টি হলো, তো কাজটা একটু মুছতে হবে, তো তার জন্য এরকম ছোপ ছোপ হয়ে গেছে, যেহেতু ছাদে ওপেন এই কাজটা। যাই হোক, তো তোমরা আমাকে কম বেশি সবাই কিন্তু চেনো এখন, যেহেতু আমি প্রায় 1 বছর হতে চলেছে, এখনো হয়নি পুরোপুরি, বাট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই 1টা বছর আমি এই ইউটিউবে ব্লগ করছি। তো তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো
আমি বেশিরভাগটাই তোমাদের সাথে যে বাইরে ঘুরতে যাই টুকটাক এগুলোই তোমাদের সাথে শেয়ার করি, দেখছি ভালোই রেসপন্স পাচ্ছি আমি। আর তাছাড়া বাড়িতে যে টুকটাক করি, আমার ছেলেকে নিয়ে আমি সারাদিন একাই থাকি, আর এগুলোই আমি আমার ফ্যামিলি এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। যা যা করি বাড়িতে, আলাদা করে কিছুই করি না, যেগুলো হয় বাড়িতে নর্মালি আমার, সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ, কিন্তু তাও আমি ছাদে এসেছি। আর কিছুদিন হয়েছে আমার নতুন একটা শখ হয়েছে, যেটা হচ্ছে গাছ লাগানো। গাছ দেখো সবাই ভালোবাসে, কিন্তু আমরা হয়তো সময়ের জন্য ঠিক যত্ন করতে পারি না। আর পোস্তও যেহেতু ছোট, কিন্তু চেষ্টা করছি এর মধ্যেই একটু একটু করে যত্ন করা। তো দেখো এই পাশেও কিন্তু আমার একটা মানি প্ল্যান্ট হয়েছে, এটা রোদেই হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাকই আছে। আমাদের ছাদে প্রচণ্ড রোদ পড়ে, তো এই রোদেও এই গাছটা দিব্যি আছে। আর আরও দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ কত বড় বড় লেবু হয়েছে, দেখো গাছের মধ্যে থোকা থোকা ভাবে। গাছ ভর্তি লেবু ধরেছে। আর এইটা দেখো কি বলো তো, কুয়াশের ডোগা, কুয়াশ এখনো বেরোয়নি। এইদিকে দেখো একটা পেয়ারা গাছও হয়েছে, অনেক ফুল এসছে, কিন্তু এখনো পেয়ারা ধরেনি ঠিকঠাক ভাবে। যদি হয় তোমাদের জানাবো, কিন্তু প্রচুর গাছ ভর্তি, তোমরা দেখতে পাচ্ছ তো। এই দেখো না, ছোট্ট ছোট্ট, এই দেখো ভর্তি পেয়ারা। এইটাও একটা লেবু গাছ, এখানেও ছোট ছোট লেবু আছে। এই দেখো, আর এইদিকে দেখো সকালে পোস্তর জন্য খাবার রেডি করছি। আজকে ওর জন্য বানাচ্ছিলাম, সাবু জাল দিয়েছি দুধের মধ্যে। খাবার রেডি করে নিয়ে ভাবলাম এখন নিজের ব্রেকফাস্টটাও করে নিই। এই দেখো নিয়েছি বাটিতে ওটস, চিয়া সিড, একটা বানানা, দুধ দিয়ে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। বানানাটা এখন দিচ্ছি। এখন একটু খেজুর নিব, আর নিব সাথে হচ্ছে দেখো এই দেখো পিনাট বাটার। কি হচ্ছে ডুগু, পাপা কি করতেছে না? কি হয়েছে ডুগু, পড়তে কে বসছে? এত বই কার? তো সারা সকালের কাজকাম করে স্নান দান করে রেডি হয়ে নিয়ে এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনেই মায়ের মন্দিরে। তো পুজো দেবো বলে, আজ যেহেতু মঙ্গলচণ্ডী পুজো, মঙ্গলবার, বৈশাখ মাসের শেষ দিন, তাই মায়ের পুজো দিতে এসেছি। আমি ঠিক মঙ্গলচণ্ডী পুজো করি না, কিন্তু আমার এই বৌদি করে, তো বৌদির সাথেই আমি এসেছি পুজো দিতে। তো বন্ধুরা, আমি এখন বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে প্রথমে ডুগুকে খাইয়ে নিয়ে ঘুম পাড়ালাম, কেন অনেকটাই লেট হয়ে গেছিলো। আর কি বলবো, আজকে হচ্ছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পূজা। তোমরা যারা যারা করো তারা তো জানোই, কিন্তু আমি অ্যাকচুয়ালি পুজো করি না। আমি গেছিলাম মন্দিরে মায়ের দর্শন করতে, মনে ইচ্ছা হলো তাই গেলাম মন্দিরে। বৌদি পুজো করেছে, তো বৌদির সাথে গেলাম। তো মন্দিরে গেলাম, তো নিজেও একটু মায়ের ওখানে প্রণাম করলাম, পুজো দিলাম। তো তোমরা তো দেখলেই ভিডিওটা। আর খুব বেশি ভিড় ছিল ওখানে, তার জন্য না আমি খুব একটা ওখানে ভিডিও করতে পারিনি। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমার কিরকম ব্লগ দেখতে পছন্দ করবে সেটাও যদি আমাকে জানাও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো চলো, আমি আমার এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরও একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।